আজকে আমরা শিখব এই ভিডিওতে এম ইজ আর, ওয়াজ ওয়্যার এবং তারপর হ্যাভ হ্যাসের ব্যবহার। এখন আমরা শিখব এম ইজ আর এর ব্যবহার। তো আমাদের প্রথমে জানতে হবে এম ইজ আর মানে কি। এম ইজ আর মানে হয়। এখানে দেখো এম ইজ আর মানে হয়। এখানে আমাদের জানতে হবে কার সাথে কি হয়, মানে আই এর সাথে কি হয়, কার সাথে এম হয়, কার সাথে ইজ হয়, কার সাথে আর হয়, এগুলো আমাদের জানতে হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি আই এর সাথে সবসময় এম, মানে আই এর বন্ধু এম, তার জন্য আই এর সাথে সবসময় এম হবে। আর কার সাথে হবে, ইউ এর সাথে সবসময়ের জন্য আর হবে। এটা মাথায় রাখবে, আই এর সাথে এম আর ইউ এর সাথে আর হবে। এবার এখানে আরো নিয়ম আছে। একজন বা একটি জিনিস বোঝালে ইজ হবে, যেখানে যেখানে একজন বোঝাবে আর বা একটি জিনিস বোঝাবে তাহলে আমাদের ইজ ব্যবহার করতে হবে। আর অনেকজন, একজনের বেশি অনেকজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, একটা জিনিসের বেশি অনেক জিনিস, মানে দুটো জিনিস, তিনটি জিনিস, চারটি জিনিস এরকম বোঝালে তাহলে আর হবে, আমাদের সেখানে আর বসাতে হবে। এবার আমরা এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি। আমরা ইউজিং এম ইজ আর এগুলো ইউজ করে ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখব আমি হই একজন ছাত্র। এখানে একজন দেই নেই, আমি হই ছাত্র। তাহলে এখানে আমির ইংলিশ কি? আমির ইংলিশ হচ্ছে আই। এবার এখানে এম ইজ আর মানে হয়, তাহলে এখানে হই, হই আর হয় সেম। তাহলে এবার আই এর সাথে কি হয় বলেছি, আই এর সাথে এম হয়, তাহলে আই এম মানে আমি হই। ছাত্র, ছাত্র ইংলিশ স্টুডেন্ট, STUDENT। তাহলে এখানে ইংলিশটা হচ্ছে আমি হই ছাত্র। এবার হইটা আমি কেন ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, কারণ হইটা বললেও হয়, না বললেও হয়। এটা যদি না থাকে তাহলে আমি ছাত্র, তাও হবে আই এম স্টুডেন্ট। আর যদি আমি হই ছাত্র তাও হবে আই এম স্টুডেন্ট। এবার আছে তুমি হও ভালো। এবার আমি করার আগে তোমরা কমেন্টে লিখে দাও অ্যান্সারটা কি হবে। তুমি ইংলিশ ইউ, ওয়াইও ইউ। এবার তুমি হও, এবার ইউ এর সাথে কি হয়, ইউ এর সাথে সবসময় এখানে লিখে দিয়েছি ইউ এর সাথে আর হয়, তাহলে ইউ আর, ARE, ইউ আর। এবার তুমি ভালো, ভালোর ইংলিশ গুড, GOOD। তাহলে তুমি ভালো, ইউ আর গুড, বা তুমি হও ভালো, ইউ আর গুড। তারপরে আছে সে হয় খারাপ। এবার সের ইংলিশ কি আমরা জানি, সের ইংলিশ হি, সে হয়। এবার হি এর সাথে হি, হি মানে সে, মানে একজন বোঝাচ্ছে। এখানে একজন বোঝালে কি ইউজ করতে হয়, একজন বোঝালে ইজ ইউজ করতে হয়, এখানে লিখে দিয়েছি। তাহলে হি এর সাথে ইউজ হবে ইজ, হি ইজ। এবার খারাপ, খারাপের ইংলিশ ব্যাড, BAD। তাহলে হি ইজ ব্যাড, সে হয় খারাপ। তারা হয় মোটা। এবার তারার ইংলিশ কি, তারার ইংলিশ দে, THEY, দে মানে তারা। এবার দে মানে তারা, মানে কাকে আমরা তারা বলি, অনেকজন থাকলে তাদেরকে আমরা একসাথে তারা বলি। তাহলে এবার এখানে অনেকজন আছে, একজনের বেশি আছে, তাহলে এখানে দে, দে মানে তারা, দের সাথে কি বসবে, অনেকজন বা অনেক জিনিস বোঝালে আর হয়, তাহলে দের সাথে হবে আর, দে আর। এবার মোটা, মোটার ইংলিশ কি, মোটার ইংলিশ ফ্যাট, FAT। তাহলে তারা হয় মোটা, এটার ইংলিশ হচ্ছে দে আর ফ্যাট। এখন আমরা শিখবো ওয়াজ ওয়্যারের ব্যবহার। তো দেখো এখানে ওয়াজ ওয়্যার মানে ছিল। এবার এখানে তোমাদের বুঝতে হবে, বোঝানোর জন্য দিয়েছি পাস্ট টেন্স, মানে যখন কোনো কিছু জিনিস আগে ছিল সেটা বোঝাতে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি, মানে আগে ছিল এখন নয়। এবার প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে, তুমি যদি কোনো কিছু বর্তমানে এখন যেটা আছে, এখন কোনো কিছু বোঝাতে চাও তাহলে এম ইজ আর ইউজ করতে হবে। মানে এখন যেটা, তুমি একজন ছাত্র, এখন তুমি একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র বর্তমানে, তাহলে আমরা ইউজ করব এম ইজ আর এর মধ্যে একটা। আর যদি তুমি একজন ছাত্র ছিলে, মানে আগে ছিলে অতীতকালে, এখন তুমি আর ছাত্র নও, তাহলে ইউজ করতে হবে ওয়াজ ওয়্যার, মানে আগে ছিলে। তাহলে ওয়াজ ওয়্যার মানে ছিল বা ছিলে। এবার এখানে আমাদের বুঝতে হবে ইউ এর সাথে আমাদের ওয়্যার ব্যবহার করতে হবে, এবং একজন বা একটি জিনিস বোঝালে ওয়াজ ব্যবহার করতে হবে। অনেকজন, অনেক জিনিস বোঝালে ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে ইউ এর সাথে সবসময় ওয়্যার ব্যবহার করতে হবে। একজন বোঝাওক বা দুইজন বোঝাওক, ইউ এর সাথে ওয়্যার ব্যবহার করতে হবে। একজন বা একটি জিনিস হলে ওয়াজ, আর একজনের বেশি, দুইজন, তিনজন, চারজন, অনেকজন বা অনেক জিনিস বোঝালে ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা ট্রান্সলেট করব। দেখো এবার
আমরা যদি ট্রান্সলেট করি, আমি ছাত্র ছিলাম, মানে আমি ছাত্র ছিলাম, আগে ছিলাম, এখন ছাত্র নই। তাহলে আমরা ছিলাম আছে, এই যে ছিল, ছিলাম, 6 শিকারে সি আল্লাহ, ছিল, ছিলাম। তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে ওয়াজ অথবা ওয়ার। এবার আমাদের দেখতে হবে আই মানে আমি, আমির ইংলিশ আই। এবার আই একজন বোঝাচ্ছে, তাহলে একজন বোঝালে আমরা ইউজ করব, এখানে সূত্রটা আছে ওয়াজ। তাহলে এখানে লিখবো আই ওয়াজ, মানে আমি ছিলাম, কি ছিলাম? ছাত্র, স্টুডেন্ট, STUDENT। তাহলে আমি আই ওয়াজ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। এবার পরেরটা দেখি আমরা, তুমি ভালো ছিলে। এবার এখানে তুমি ভালো ছিলে, এখানেও ছিলে আছে, তাহলে আমরা এখানেও ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। তুমি ভালো ছিলে মানে তুমি এখন খারাপ হয়ে গেছো, ধরে নাও তুমি এখন খারাপ হয়ে গেছো, তুমি আগে ভালো ছিলে, তুমি ভালো ছিলে মানে আগে ছিলে। তাহলে আমরা যেটা আগে ছিলে সেটা পাস্ট টেন্স, তার জন্য আমরা অতীতকালে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে তুমি, এখানে লিখে দিয়েছি তুমির ইংলিশ কি, তুমির ইংলিশ হচ্ছে ইউ। এবার তুমির সাথে এখানে লিখে দেওয়া আছে, ইউ এর সাথে সবসময় আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। এখানে তুমি মানে কিন্তু একজন বোঝাচ্ছে, একজন বোঝালেও ইউ এর সাথে সবসময় ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে ইউ ওয়ার মানে তুমি ছিলে, আমরা তুমি লিখলাম, আর ওয়ারের জন্য ছিলে, ছিলের জন্য ওয়ার ইউজ করলাম। এবার ভালো বাকি আছে, তাহলে তুমির কাজ শেষ, ইউ, ছিলে, ওয়ার, আর ভালো, গুড, তুমি ভালো ছিলে। ইংলিশের ক্ষেত্রে ভার্বটাকে মাঝখানে ইউজ করতে হয়, সাবজেক্টের পরে সাবজেক্ট ভার্ব, তারপরে বাকিটা ইউজ করতে হয়। তাহলে বাংলা ক্ষেত্রে ভার্বটাকে লাস্টে ব্যবহার করতে হয়, বসাতে হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে। ইংলিশের ক্ষেত্রে ভার্বটাকে আমাদের সেকেন্ডে ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, সে খারাপ ছিল। এবার সের ইংলিশ হি, তারপরে আমাদের ভার্ব ছিল, এই যে ছিল মানে আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে, সে খারাপ ছিল। তাহলে এবার ছিলর জন্য ওয়াজ অথবা ওয়ার। এবার এখানে হি মানে একজন বোঝাচ্ছে, তাহলে একজন বোঝালে আমরা ব্যবহার করব, এখানে একজন বা একটি জিনিস হলে ওয়াজ, তাহলে হি এর সাথে বসাবো আমরা ওয়াজ, হি ওয়াজ, সে ছিল, কি ছিল? খারাপ, ব্যাড, BAD। তারপরে এখানে আছে তারা মোটা ছিল। এবার তারার জন্য ব্যবহার করব দে, THEY, দে মানে তারা। এবার এখানে অনেকজন বোঝাচ্ছে, তাহলে অনেকজন বোঝালে আমরা এখানে, অনেকজন বোঝালে দেখো অনেকজন বা অনেক জিনিস হলে ওয়ার, তাহলে দে ওয়ার মানে তারা ছিলে বা ছিল, তারা ছিল, কি ছিল? মোটা, তাহলে ফ্যাট, তারা মোটা ছিল। তাহলে আমরা এইভাবে যে জিনিসটা বর্তমানে, এখন আমি একজন ছাত্র, আমি যদি স্কুলে যাচ্ছি একজন ছাত্র, তাহলে আমি হই একজন ছাত্র, তাহলে আমি যার ইউজ করতে হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র ছিলাম, আমার এখন বয়স হয়ে গেছে 30-40, আমি একজন ছাত্র ছিলাম। তাহলে এবার ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে আই ওয়াজ এ স্টুডেন্ট। এইভাবে আমাদের শিখতে হবে অ্যাম ইজারের ব্যবহার কখন করব, বর্তমানে এখন কোনো কিছু বোঝালে, আর অতীতে যেটা আগে ছিল সেরকম কোনো কিছু বোঝাতে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আমাদের এটা ভালো করে মাথায় রাখতে হবে। তো আমি আশা করি তোমরা অ্যাম ইজ আর এর ব্যবহার শিখতে পারলে এবং ওয়াজ ওয়ার এর ব্যবহার শিখতে পারলে, কোথায় অ্যাম ইজ আর হবে, কোথায় ওয়াজ ওয়ার হবে। তো আমি তোমাদের এখন কিছু বাড়ির কাজ দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি, এগুলো তোমরা করবে ভালো করে। যেভাবে শেখালাম আমি অ্যাম ইজ আর এর ব্যবহার, ওয়াজ ওয়ার এর ব্যবহার, খুব ভালো করে সেগুলো শিখে, যেভাবে শিখলে সেইভাবে এগুলোকে বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করবে। যেমন এখানে কি কি দেওয়া আছে, 8টা দিয়েছি আমি, দেখো এখানে 1 নম্বরে গাড়িটা হয় লাল, তারপরে আছে সে ক্ষুধার্ত ছিল, 3 নম্বরে আমি অসুস্থ, 4 নম্বরে কুকুরটা মোটা, 5 নম্বরে তুমি আমার বন্ধু, 6 নম্বরে আমার বাচ্চা ছিলাম, মানে এখানে আমরা বাচ্চা ছিলাম, 7 নম্বরে আকাশটা নীল, 8 নম্বরে গাছটা বড় ছিল। তাহলে এখানে দেখবে কোথায় হয় আছে, কোথায় ছিল আছে, কোথায় ছিলাম আছে, কোথায় ছিল আছে, এগুলো থাকলে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। আর অ্যামিসার হয় হলে অ্যামিসার ব্যবহার করতে হবে। আর যদি হয় না থাকে, ছিলও না থাকে, তবু আমাদের অ্যামিসার ব্যবহার করতে হবে, কারণ ওখানে হয়টা লুকিয়ে আছে। এবার এগুলো নিজে করে, ভালো করে নিজের চেষ্টায় করে, ভুল হোক, একটু ভুল হতে পারে, ভুল হলেও চেষ্টা করবে তোমরা নিজে করার, এবং এগুলোর উত্তর কমেন্টে জানাবে।
তাহলে কমেন্ট বক্সের মধ্যে এগুলোর উত্তর তোমরা জানাবে, তাহলে তোমরা শিখতে পারবে। আর আজকের এই ভিডিওতে হ্যাভ হ্যাজ হ্যাটের ব্যবহার শেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে এখান থেকে থাকলো। আবার বাকি ভিডিওগুলো, বাকি গ্রামারের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটা কিছু শিখতে পারলে যদি ভিডিও থেকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। তো আজকে এখান থেকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।